নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তা রেসিপি। ক্রিম ব্যবহার না করে হোয়াইট পেস্ট দিয়ে সুস্বাদু চিকেন ভর্তা কিভাবে হচ্ছে চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি একটি কড়াইতে 2.5 কাপ জল নিয়ে নিয়েছি। তাতে একটি তেজপাতা, 1/4 চামচ রসুন কুচি, 1/4 চামচ আদা কুচি, 10টা গোলমরিচ দিয়ে একে মিনিট 5-এর জন্য হাই ফ্লেমে ঢেকে দেবো, জলটাকে ফুটতে দেবো। এই সময় আমি 500 চিকেন ব্রেস্ট নিয়ে তাকে ভালো করে ধুয়ে একটু টুকরো চিড়ে চিড়ে নিচ্ছি, যাতে পরবর্তীকালে এটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। মিনিট 5 পরে ঢাকা খুলে আমি চিকেন ব্রেস্টগুলোকে ওই ফুটন্ত জলের মধ্যে দিলাম একটু নুন দিয়ে, এবং মিনিট 10-এর জন্য লো মিডিয়াম ফ্লেমে একে সিদ্ধ হতে দেব। মিনিট 10 পরে ঢাকা খুলে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে, একটা ফর্কের সাহায্যে দেখে নিচ্ছি। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে নেব এবং চিকেন ব্রেস্ট পিসটা আমি আলাদা পাত্রে তুলে নেব এবং ঠান্ডা হতে দেব। আর স্টকটাকে রেখে দেব, এটা গ্রেভিতে ব্যবহার করব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি রসুনটাকে কুচিয়ে নিয়েছি, 1/4 আর নিয়েছি 1/4 চামচ রসুন পেস্ট, আদা পেস্ট, আর মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি মিহি করে, আর 2টো মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। আর বড় 1 চামচ, এটা একটা পেস্ট তৈরি করব, বড় 1 চামচ দই নিয়েছি, টক দই, 1.5 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ জল দিয়ে একে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। এই সময় মাংসটাও ঠান্ডা হয়ে গেছে, একটা স্পুন এবং একটা ফর্কের সাহায্যে আমি মাংসটাকে এইভাবে টুকরো করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু টুকরোগুলো বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু এটা যেহেতু স্টক দিয়ে মিনিট 5 ফুটবে, তাতে কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে, গলে যাবে, খেতে ভালো হবে না। এবার একটা প্যানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নেব, সেখানে দিয়ে দেবো 1/4 চামচ সাজিরে। যখন সাজিরে থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো 1/4 চামচ রসুন কুচি। এই সময় লো মিডিয়াম ফ্লেম রাখবেন এবং রসুন কুচিটাকে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবেন। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, এবং এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু হালকা গোল্ডেন কালার হওয়া অবধি কিন্তু ফ্রাই করতে থাকবেন। দেখুন হালকা গোল্ডেন কালার চলে এসছে। এই সময় দিয়ে দেবো 1/4 চামচ রসুন পেস্ট, 1/4 চামচ আদা পেস্ট, এবং একে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। যখন এটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি দিয়ে দেবো যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা, এবং দই দিয়ে যে জিরের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে পেস্ট করে তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ নুন, আর 1/2 চামচ মতো চিনি দিয়ে একে কষতে দেবো লো মিডিয়াম ফ্লেমেই, যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল রিলিজ না করে যাচ্ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার শেডেড চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দেব, এবং দিয়ে মিনিট 2-3 এই মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাতে চিকেনের মধ্যে মশলার ফ্লেভারটাও কিন্তু ঢুকে যাবে। এবার কষানো হয়ে গেছে, এবার স্টকটা দিয়ে দেবো। আমি 2.5 কাপ মতো স্টক দিয়ে দিয়েছি। এটা গ্রেভি যেহেতু বেশি হয় না, সেই জন্য কম পরিমাণে স্টকটা দিতে হবে। একে মিনিট 5-এর জন্য ফুটতে দিতে হবে। এই সময় আমি একটি স্পেশাল হোয়াইট পেস্ট করে নেব, সেটা 1 কাপ জল দিয়েছি, তাতে দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজের অর্ধেক টুকরো করে, 15টা মতো কাজু বাদাম, আর 1 চামচ মতো চারমগজ দিয়ে একে লো মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ফুটতে দেবো, সিদ্ধ হতে দেবো আর কি কাজু বাদামটাকে। পেঁয়াজ আর কাজু বাদাম আর চারমগজ সিদ্ধ হয়ে গেছে, এটা মিক্সিং জারে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা প্যানে তেল দিয়ে তাতে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, অল্প একটু 1 পিঞ্চ মতো। রসুন বাটাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন বড় 1 চামচ খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি, সেটাকে 1-2 বার নাড়ব। এটা কিন্তু লো ফ্লেমেই করব। আর দিয়ে দেবো যে নাড়ার পরে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো, আর একটু নুন দেবো, একটু চিনি দেবো,
আর কসুরি মেথি দেব। রসুনের সাথে মাওয়া মিশে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এতে কিন্তু একদম ক্রিমের যে ফ্লেভারটা চিকেন ভর্তায় আসে সেই ফ্লেভারটাই কিন্তু আসবে। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একে মিনিট খানেক ফুটতে দেবো। এরকম একটা থিকনেস আসলে গ্রেভি পেস্টটাকে আমি নামিয়ে নেব আলাদা পাত্রে। এবার দেখুন 5 মিনিট পরে এটা বেশ ঘন হয়ে এসছে গ্রেভিটা। এই সময় আমি ওই পেস্টটাকে দিয়ে দেবো, হোয়াইট পেস্টটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম তাকে টুকরো করে দিয়ে দিলাম। এটাও আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। এবার একটু নেড়ে নেব এবং মিনিট 2 একে আরেকটু ফুটতে দেব। ধনেপাতা আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে গ্রেভিতে পাওয়া যাবে। মিনিট 2 হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ভর্তা ধাবা স্টাইলে। এবার এটাকে রুটি, নান, কুলচা সব কিছুর সাথে পরিবেশন করুন। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তবে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করলাম। আজ আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।